করাইল বস্তির আগুনে অনেকেই হারিয়েছেন নিজের শেষ সম্বলটুকু। পুড়ে যাওয়ার আগে সম্পদ বাঁচানোর শেষ চেষ্টা করতে দেখা যায় এলাকাবাসীকে। উদ্ধার কাজেও যোগ দেন তারা। বস্তিবাসী হিসেবে আর কতদিন বঞ্চনার শিকার হতে হবে জিজ্ঞাসা তাদের। আমি বাসাতে আগুন জ্বর লাগছে, দূরাদূরি বাজছে, তা আমি মার বাসায় গিয়ে ওগরে বাইর করছি। আমার মা অসুস্থ, আমার মার ক্যান্সার হয়েছে। ওগরে বাইর করে আমি বাজারের মোড়ে দাঁড়া করাই দিয়ে আমার মার আনতে গেছি আর ঘর তালা দিতে গেছি। এবার দায় ওগরে আর পাই নাই। আগুনে পুড়ে গেছে ঘর। এদিক ওদিক ছুটোছুটিতে মানুষের ভিড়ে ৩ সন্তানকে হারিয়ে এভাবেই খুঁজে ফিরছেন মা। মিরাজ, মৃত্যু, মিম, তোমরা ৩ ভাই বোন। তোমার মার নাম আশামণি। করাইল বস্তির আগুনে এটি ছিল খুবই পরিচিত দৃশ্য। একদিকে আগুনের লেলিহান শিখায় পুড়ছে ঘর, শেষ সম্বল। অন্যদিকে কেউ চেষ্টা করছেন পরিবারের মানুষকে বাঁচাতে। মানুষ বাঁচানো গেলে খুঁজছেন সম্পদ, যদি কিছু উদ্ধার করা যায়। অনেকে সেটুকুও পারেননি। ঘর থেকে বের হয়ে এসেছেন এক কাপড়ে। আমি ঘরে আসলাম, আমি খালি এই ফোনটা নিয়ে বাইরে গেছি, গাড়ি কিছু তালা বাইরে বাইরেছি। যেগুলো নিতে পারতেছে মনে করেন এগুলাই আছে, আর যেগুলো ছাইরা দিচ্ছে সেগুলো বাদ। বড় জিনিসপত্র বার করতে পারি নাই তো, কাছেই তো আগুন। ঘর থেকে মূল্যবান আসবাব বের করে আশ্রয় নিয়েছেন আশপাশের খোলা জায়গায়। টিভি, ফ্রিজ, আলমিরা থেকে শুরু করে ঘটিবাটি সবকিছুই আছে সেই তালিকায়। সন্তান পরিবার নিয়ে এখান থেকেই নতুন করে আবার শুরু করতে হবে তাদের। আমরা খালি যেটা দরকারি যত জিনিস ওইগুলো নিয়ে এসেছি, যা আছে মাল সামানা রুমে আছে, আল্লাহর দরবারে সাইরা দিয়ে চলে আসছি। আরো 2বার পড়তে তখন সবই পড়ে গেছি, এবার পারছি, এবার নিয়ে আসছি। আয়সা দেখি আমার বইনে আমার বাচ্চা করে নিয়ে ওইদিকে গেছে গা। পরে আমার এক স্বাস্থ্য ভাই আইছে, আওয়ার পরে আমার ওই স্বাস্থ্য বাইরে নিয়ে আমি এই ফ্রিজটা খালি নামাইছি, আর কিছু নামাইনি। ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কাজে যোগ দেয় এলাকাবাসীও। কাজ করে হাতে হাত রেখে, যেন তারা আগে থেকেই প্রস্তুত ছিল এমন একটি দিনের জন্য, যেন তাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে এমন দুর্যোগ। বস্তি এলাকা বলে অবহেলার শিকার হন আছে এমন অভিযোগও। সরকারি ভবনে আগুন লাগলে কেন এত বড় বড় হেলিকপ্টার আসে, প্যারাশুট আছে? তাহলে আমাদের কি এটা কি আমরা মানুষ মনে হইলো না? আমাদেরকে আমরা গরিববাসী দেখা। এদেশে রোহিঙ্গারা এত নিরাপত্তা বলের মধ্যে থাকে, আমরা এদেশে জন্ম নিয়েও এদেশের সুনাগরিক হয়েও আমরা এইসব সুবিধা পাই না। সিলিন্ডারে বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে এলাকায় আগুন নিয়ন্ত্রণ খুব সহজে করা যাবে। পূর্ণ নাগরিক সেবা নিশ্চিতের দাবি জানান করাইল বস্তিতে বসবাসকারীরা। এমন অনিশ্চিত জীবন থেকে মুক্তি চান তারা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।